কি নেই বা আমার কতটা ফিলিংস হয়েছে। চলো বন্ধুরা, স্নান করে আসলাম। আজকে 12টার জলে স্নান করিনি তো, এই এখনকার জলে স্নান করলাম, 4টের জলে। ঠান্ডা ভাবও ছিল, কাজও অনেক ছিল, মাছ 600 মতন মাছ ভাজা, রান্না, 3 পিস মাছ 4 পিস রেখে দিলাম আর 6 পিস করে দিলাম। এই এখন 2 দিন শান্তি হবে। যদি তোমার কথা মেনেও নি যে একটা ভুল হয়েছিল, তাহলে বা নিজেকে জিজ্ঞেস করো, তোমার বা তোমার বাড়ির লোকের ভুলের মাসুল আমি বুঝে বলি কেন? তুমিও জানো গুঞ্জার সঙ্গে কি হয়েছিল ঠিক 1 বছর আগে। আর 1 বছর পরে যদি সেই ঘটনাটা আবার ঘটে, তাহলে মেয়েটার কি অবস্থা হবে বলার আগে একবার ভেবে দেখেছো? ও মুখ লুকিয়ে থাকবে, কাউকে মুখ দেখাতে পারবে না। তুমি যে ফিলিংসের কথা বলছো না, সেটা কেউ জানতেও আসবে। সবাই জানবে বিয়ে থেকে তুমি শেষ মুহূর্তে পিছিয়ে গেছো। আর এইসব ধরনের ঘটনা ঘটলে না, সবাই দোষ দেবে মেয়েটা, শুধু গুঞ্জান না, আমাদের সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছো? না আমি আপনি সবটাই বুঝতে পারছি, কিন্তু আরো বড় ভুল হওয়ার থেকে কি এটা ভালো নয় যে ছোট ভুল তাকে শুধরে নেওয়া? আমি শুনেছিলাম মায়ের সঙ্গে ডিভোর্স হওয়ার পরে তুমি নতুন করে জীবন শুরু করতে চাও, আর এটাও শুনেছিলাম বাড়ির লোকেরা ওরা তোমার বাবা মা, যেই মেয়েকে পছন্দ করবে তুমি তাকেই বিয়ে করবে, তোমার কোনো অপেক্ষা নেই। এটা আপনি একদম ঠিক শুনেছেন। তাহলে গুঞ্জা নয় কেন বলবে? একটা সুযোগ দাও না মেয়েটাকে। না মানে তোমার যদি আমরা যে কোনো মেয়েকে বিয়ে করতে আপত্তি না থাকে, তাহলে চলো বাবা, হয়ে গেছে স্নান, পুজো পাঠ সব হয়ে আন্টি গেছে। আপনি একদম ঠিক কথা বলেছেন। স্নান, পুজো পাঠ সব হয়ে গেছে। এবার খাই, সকাল থেকে ওষুধ খাইনি, সুগারের ওষুধ খাইনি সকাল থেকে। এর থেকে বেশি ভালো করে আমি আপনাকে কি করে বোঝাই বলুন তো? সকাল থেকে ওষুধ খাওয়া হয়নি না, অসুবিধা। যেভাবে তোমার বোঝানো উচিত। তুমি তুমি বলো, তুমি মন খুলে বলো তোমার কি আপত্তি আছে? গুঞ্জাকে বিয়ে করতে তোমার কি সমস্যা? তোমার যদি কোনো সমস্যা থাকে, আমরা সবাই তো এখানে আছি, প্রত্যেকে মিলে সেই সমস্যাটা সমাধান করবো। তুমি বলো। দেখুন আন্টি, আমি না নিজেকে কতটা অপছন্দ করি তুমি ঠিক বলে বোঝাতে পারবো না। এই সমাধান আপনাদের বলুন তো হবে। দেখুন আমি না ওকে সহ্য করতে পারি না। আমি আপনাদের ভদ্রলোক বলে আমার জন্মদিনের দিন ওকে বাড়ি থেকে বের করে দিই। এখানে ক্ষমা চাইতে এসেছিল, অনেক কথা বলেছে, আমি শুনেছি, আমার বাড়ির সকলে শুনেছে। দেখুন তার মানে এটা নয় যে আমি ওর সমস্ত অপরাধ ভুলে গেছি। আর ওর সমস্ত অপরাধ ভুলে গিয়ে ওকে আমি আমার স্ত্রীর মর্যাদা দেবো। এতটা ভুল মনের মানুষ কিন্তু আমি নই। ওর না সেই যোগ্যতা নেই আমার স্ত্রী হওয়া। ওরা সেই যোগ্যতাটাই নেই এই বাড়ির বউ। কেন ঋতু? একমাত্র বুঝি ময়নারই যোগ্যতা আছে শুধু তোমার স্ত্রী হওয়ার, এ বাড়ির বউ হওয়ার? আর যদি সত্যি তাই হয়, তাহলে আজ ময়না এখানে নেই কেন? পূজা তার কৈফিয়ত কিন্তু আমি তোমাকে দেবো না। থামো এবার তুমি। না চলো বন্ধুরা, অনেক সহ্য করেছি। সান্দান অনেক সহ্য করেছি, আর খাই পরে ভাত খাবো। বারবার কেন কেন বলো তো আমাকে এই অপমানটা সহ্য করতে হবে?
সানের এতে রুটি খেয়েছি, পরে খাচ্ছি আমার কি ভাত দোষ? এবার। তুমি বলো আমার কি দোষ? বন্ধুরা, আর তোমার যদি ময়নার প্রতি তাহলে গুড ইভিনিং বন্ধুরা, সব কাজ হয়ে গেছে। তুমি কেন বলবে Good evening. বিয়ে করতে চাও? আবার একটা নতুন ব্লগের সাথে কালকে দেখা হবে। রাত্রিরে যদি মনে থাকে তাহলে ক্যামেরা অন করবো, এমন করবো, ভুলে যাই গিয়ে। এই হলো ব্যাপার। কালকেও ভেবেছিলাম রাত্রিরে শ্যুটটা একটু করবো, ভুলে গেছি। এই তো তারপরে একটু ঘুমিয়েছিলাম না, ঘুমের চোখ ছিল, আর ওই মনে নেই বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, তাহলে রাখছি। হ্যাঁ, সবাই ভালো থেকো।